আচ্ছা, আমরা দেখব যে একটা ফাংশনের লেখচিত্রের মাধ্যমে কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করা যায়। তো এখানে হচ্ছে আমাদের তিনটা ফাংশন দেওয়া আছে। যে আমরা হচ্ছে এখানে খেয়াল করি, আমাদের হচ্ছে এখানে কয়টা পয়েন্ট দেওয়া আছে। এই যে এখানে হচ্ছে পয়েন্ট দেওয়া আছে, এক্সের ভ্যালু 0 আর 1, 0 আর হচ্ছে 1। তো বলতেছে এক্সের মানটা যদি 0 অপেক্ষা ছোট হয়, এখানে কিন্তু ইকুয়াল নাই, তার মানে এক্সের মানটা 0 হবে না। ঠিক আছে, 0 ছাড়া যে মানগুলো যেমন -1, -2, -3, -5 এভাবে, তখন y = কি x²। আর এক্সের মানটা হচ্ছে এখানে কিন্তু 0 হয় না, বাট এখানে হচ্ছে ইকুয়াল আছে। তার মানে এক্সের মানটা যখন 0 হবে এবং 0 থেকে বড় এবং সেটা হচ্ছে কি 1 অপেক্ষা ছোট, কিন্তু এখানে হচ্ছে কি 1 আছে। ঠিক আছে, এই যে ইকুয়াল দেওয়া, যেহেতু এখানে 1 আছে, তাহলে এখানে তো হচ্ছে y আসার 1 আসার প্রশ্নই আসে না। তাহলে এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে কি 1 অপেক্ষা বড়। তাহলে এক্সের মানটা যখন 0 অপেক্ষা বড় এবং 0 সহ এবং হচ্ছে কি 1 অপেক্ষা ছোট, কিন্তু হচ্ছে কি 1 আছে এখানে ইকুয়াল। ঠিক আছে, তাহলে y = x। আর এখানে এক্সের মানটা যখন 1 অপেক্ষা বড়, তখন y = 1/x। তিনটা ফাংশন, ঠিক আছে, এক্সের বিভিন্ন মানের জন্য। তো আমরা জানি যে আমরা যে ইনপুটগুলো দিব সেটা হচ্ছে ডোমেন, আর যে আউটপুটগুলো ওই ইনপুটের জন্য যে আউটপুটগুলো পাবো সেটা হচ্ছে কি রেঞ্জ। তাহলে আমাদের এখানে তিনটা শর্ত, যে তিনটা ব্যবধি পাচ্ছি, এই তিনটা ব্যবধির জন্য হচ্ছে তাহলে আমাদের কি, তাহলে তিনটা এখানে ফাংশন আসবে। তাহলে এই এক্সের মানটা যখন 0 অপেক্ষা ছোট, তার মানে 0 অপেক্ষা ছোট কি আছে, -1, -2, -3 এভাবে হচ্ছে -100, -500 এভাবে। তাহলে -∞ থেকে 0 ব্যবধিতে y = কি x²। এখন এখানে হচ্ছে যে এখানে কয়েকটা লাইন আসবে, কয়েকটা ওয়ার্ড আছে, যে প্রান্তবিন্দুহীন, তারপরে হচ্ছে এই যে এটা হচ্ছে প্রান্তবিন্দুধারী, এখানে হচ্ছে প্রান্তবিন্দুহীন। তাহলে কখন প্রান্তবিন্দুহীন আর কখন প্রান্তবিন্দুধারী হবে, এই যে আমরা খেয়াল করি এক্সের মানটা হচ্ছে 0 অপেক্ষা ছোট, তার মানে হচ্ছে এখানে কিন্তু এক্স নাই। ঠিক আছে, এক্সের মানটা 0 না, বাট এই জন্য হচ্ছে এটা প্রান্তবিন্দুহীন। আর এক্সের মানটা হচ্ছে এখানে কি 0 সহ, মানে এক্সের মানটা 0 আছে এবং 1ও আছে, এই জন্য হচ্ছে প্রান্তবিন্দুধারী। আর এখানে হচ্ছে কি এক্সের মানটা 1 অপেক্ষা কী হবে বড়, তার মানে 1 নাই কিন্তু, এই জন্য হচ্ছে প্রান্তবিন্দুহীন। ঠিক আছে, আচ্ছা, এই যে এরপরে হচ্ছে এই পয়েন্টগুলো কীভাবে বের করছে, যে এই যে 0, 0, তারপর হচ্ছে -1, 1, -2, -4। খেয়াল করি আমরা হচ্ছে এখানে এক্সের মানটা যদি 0 অপেক্ষা ছোট হয়, তার মানে কী হতে পারে, -1, -2, -3। আমি হচ্ছে খাতায় একটু দেখাই, এখানে হচ্ছে আমরা একটা বক্স করে নেব এরকম, যে এক্সের মানটা হচ্ছে কি এক্স 0 অপেক্ষা হচ্ছে ছোট, তার মানে এক্সের মানটা হচ্ছে 0। আমরা মিনিমাম থেকে হচ্ছে কাজ করব, 0, -1, -2, -3 এভাবে অনেক, 0, -1, -2, -3। তাহলে 0 হলে তখন হচ্ছে এক্সের ভ্যালু যদি এগুলা হয়, তখন আমার ফাংশনটা কি y = x²। তাহলে 0 হলে কি হবে, 0 হবে, -1 এর জন্য 1, -2 এর জন্য 4, -3 এর জন্য 9। এই যে এই মানগুলো হচ্ছে এখানে লিখছে, যে 0, 0, -1, 1, -2, 4 এগুলা। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের পরের ব্যবধিটা কি, পরের ব্যবধিটা হচ্ছে এরকম, যে এক্সের মানটা হচ্ছে 0 অপেক্ষা বড়, 0 আছে এবং হচ্ছে 1ও আছে। তাহলে তখন আমাদের কি হবে, যে 0 আছে 1ও আছে, তার মানে এক্সের মান যদি এই 0 থেকে 1-এর মধ্যে হয়, তখন y = কি x। তার মানে হচ্ছে আমার এক্সের যে ভ্যালু আসবে, y এর ভ্যালু সেম আসবে, 1 আসলে 1 আসবে। এই জন্য হচ্ছে এখানে আমার পয়েন্টটা কী হবে, 0, 0 আর 1। এরপরে হচ্ছে লাস্টেরটা হচ্ছে কি, যে এক্সের মানটা হচ্ছে 1 অপেক্ষা বড় হলে আমার লাস্টের যে শর্ত, সেটা হচ্ছে এক্সের মানটা যদি 1 অপেক্ষা বড় হয়, তখন আমাদের y = কি 1/x। তার মানে এটা কি হবে, যদি হচ্ছে 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তখন কি 1/x, তার মানে 1/1, তার মানে হচ্ছে এটা 1 আসবে, 1/2, 1/3, 1/4 এভাবে আসতে থাকবে। এভাবে হচ্ছে ওরা হচ্ছে পয়েন্টগুলো লিখছে। ঠিক আছে, ওরা জাস্ট 3টা পর্যন্ত দেখাইছে, আর পরে দেখাই নাই। তো এভাবে হচ্ছে আমরা বের করে ফেলব। কিন্তু এখানে হচ্ছে আরেকটা কথা আছে, যে এখানে লিখছে যে এটা হচ্ছে একটা প্যারাবোলার হচ্ছে ইকুয়েশন, এখানে এটা হচ্ছে একটা রেখাংশ,
এটা হচ্ছে আয়তাকার হাইপারবোলা। তো আমরা কখন কোনটা বুঝবো, কিভাবে বুঝবো? আমরা জানি হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্ত। প্যারাবোলা বা পরাবৃত্তের ইকুয়েশন আমরা জানি এরকম, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ax বা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4ay। তো এটাকে হচ্ছে আমরা এখানে যেহেতু আমাদের দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার, তো আমরা লিখতে পারি না এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই মানে হচ্ছে 1/4 এ আকারে লেখা যায়। তাহলে এই যে এটা হচ্ছে 4ay। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের প্যারাবোলার শেপে কিন্তু চলে আসছে, এই যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এই শেপে চলে আসছে। এখন আমরা হচ্ছে কিভাবে শর্টকাটে মনে রাখতে পারি, আমাদের কিন্তু এগুলো বের করা লাগবে না, আমাদের হচ্ছে দেওয়া থাকবে এরকম ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1। আমরা যেটা মনে রাখবো এই যে এখানে হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে 2 চলক বিশিষ্ট, ঠিক আছে? তো আমাদের হচ্ছে যদি এরকম হয় যে একটা চলকের উপরে একটা হচ্ছে দ্বিঘাত, একটা হচ্ছে একঘাত বিশিষ্ট, একটা একঘাত বিশিষ্ট, একটা দ্বিঘাত বিশিষ্ট, তখন সেটা হবে প্যারাবোলা বা পরাবৃত্ত, ঠিক আছে? আবার হচ্ছে আমরা জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে mx। তো এটা হচ্ছে কি মূল বিন্দুগামী হচ্ছে সরলরেখার ইকুয়েশন, তাই না? মূল বিন্দু গেলে হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু mx, ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে mx প্লাস সি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যদি না যায় তার ইকুয়েশন, ঠিক আছে? তো এরকম আর কি, যদি হচ্ছে দুইটাই একঘাত বিশিষ্ট হয় এরকম, যে এখানে এক্সের ঘাত হচ্ছে 1, ওয়াই এক্সের ঘাত 1, ওয়াইয়ের ঘাত 1, তাহলে সেটা হচ্ছে কি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। এই যে এখানে হচ্ছে যেহেতু দ্বিতীয় যে কেস, এখানে দ্বিতীয় কেসটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে একটা সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে? এরপর হচ্ছে আমরা 3 নাম্বার যেটা আমরা দেখছি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/x। যদি এরকম হয় যে এই যে যদি এরকম টাইপের ইকুয়েশন আসে যে এই টাইপের যদি ইকুয়েশন আসে, তখন সেটাকে হচ্ছে আমরা বলবো আয়তাকার হাইপারবোলা, ঠিক আছে? এই যে সিটা হচ্ছে এখানে ধ্রুবক, মানে যদি এরকম হয় এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 5, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে 5/x, ঠিক আছে? এটা হচ্ছে আয়তাকার হাইপারবোলা, ওকে? তো এখানে হচ্ছে আমাদের আছে কি ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, তার মানে কি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এটাকে হচ্ছে আমরা বলতে পারি না আয়তাকার হাইপারবোলা, এই যে এটা হচ্ছে আয়তাকার হাইপারবোলা, ঠিক আছে? তো আমরা হচ্ছে আশা করি হচ্ছে যে এখানকার শেপগুলো বুঝতে পারবো। আমি হচ্ছে যদি এবার আরেকটা তোমাদেরকে সেমভাবে দেখাই, এই যে এখানে দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তার মানে এটা আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে প্যারাবোলা। কারণ কি, কারণ হচ্ছে এখানে এই যে এফ অফ এক্স বা ওয়াই, এটা হচ্ছে একঘাত বিশিষ্ট, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট, এটা প্যারাবোলা হবে। পরেরটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তার মানে এটা হচ্ছে কি নর্মালি একটা রেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে। আর পরেরটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 1/x, তার মানে এটা হচ্ছে আয়তাকার হাইপারবোলা। এই যে এটার ক্ষেত্রে এখানে লিখছে হচ্ছে প্রান্তবিন্দুহীন, এটা হচ্ছে প্রান্তবিন্দুহীন কেন? এই যে এক্সের ভ্যালুটা হচ্ছে 0 অপেক্ষা ছোট, মানে এখানে 0 নাই, ঠিক আছে? এই জন্য প্রান্তবিন্দুহীন। পরেরটার ক্ষেত্রে দেখি যে 0 আছে 1ও আছে, তার মানে এটা হচ্ছে কি দ্বিতীয়টার ক্ষেত্রে প্রান্তবিন্দু দাঁড়িয়ে আসবে, ঠিক আছে? 3 নাম্বার ক্ষেত্রে হচ্ছে এক্সের ভ্যালুটা হচ্ছে কি 1 অপেক্ষা বড়, তার মানে এটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে এটা প্রান্তবিন্দুহীন হবে। আশা করি এতটুকু বোঝাতে পারছি। এখন হচ্ছে আমরা ছবি আঁকবো, যে ছবিটা কিভাবে আঁকবো খেয়াল করি। আমরা খেয়াল করি এই যে হচ্ছে আমাদের যে মানগুলো আসছে, আমরা হচ্ছে এগুলো লেখচিত্রের মধ্যে বসাবো। এই যে 0 0 -1 1 -2 4, এই যে 0 0, ঠিক আছে? পয়েন্টটা হচ্ছে 0 0 -1 1, তারপর হচ্ছে -2 4। আচ্ছা আমি হচ্ছে বলি, আমি হচ্ছে একটা করে দিই। দেখো আমাদের হচ্ছে পয়েন্টগুলো হচ্ছে প্রথমবারে হচ্ছে আমরা পাচ্ছি 0 0, পরে হচ্ছে -1 1, তারপরে হচ্ছে -2 4, এরপরে হচ্ছে 0 0 1 1, এরপরে হচ্ছে লাস্টেরটাতে হচ্ছে পাচ্ছি 1 1 2 1/2 3 1/3। এভাবে হচ্ছে আমরা এই পয়েন্টগুলো পাচ্ছি, এগুলো হচ্ছে আমরা লেখচিত্রে বসাবো। তো 0 0 এটা হচ্ছে 1। এখন তোমাদের মনে থাকার কথা এই যে আমাদের হচ্ছে 0 0 হচ্ছে প্রান্তবিন্দুহীন, এখানে কিন্তু এক্সের ভ্যালুটা 0 নাই, তার মানে ওয়াইয়ের ভ্যালুটা হবে না, তার মানে এটা হচ্ছে জাস্ট পয়েন্ট, ঠিক আছে?
তো এরপর হচ্ছে -1 1, তো -1 1 পয়েন্টটা হচ্ছে ধরো এটা, এরপর হচ্ছে -2 4 হচ্ছে মনে করি হচ্ছে এটা। তাহলে আমরা হচ্ছে এই লেখাটা হচ্ছে কিন্তু আমাদের সরল রেখা না, এটা হচ্ছে একটা বক্ররেখা টাইপের হবে। আমরা হচ্ছে এটাকে এভাবে চিন্তা করি। এখন দেখো এখানে কিন্তু 0 0 নাই, ধরো পয়েন্টটা হচ্ছে এরকম, তোমরা হচ্ছে এটা এইভাবে সাদা রাখবা, ঠিক আছে। কিন্তু এই হচ্ছে আমার এই পয়েন্টগুলো আছে, তার মানে এগুলো হচ্ছে তোমরা কী করবা, বরাট করে দেবে, যেভাবে বরাট করে দেবে। এখন খেয়াল করো আমার প্রথম যে কেস তার মধ্যে কিন্তু হচ্ছে এটা কিন্তু আমার পয়েন্টটা কিন্তু নাই, এটা হচ্ছে প্রথম কেস। আর দ্বিতীয় কেসে আমার 0 0 কিন্তু হচ্ছে আছে। তাহলে কিন্তু এই যে খেয়াল করি, এক্সের ভ্যালুটা যখন 0 তখন ওয়াইয়ের ভ্যালুটা, এই যে এক্সের ভ্যালু যখন 0 ওয়াইয়ের ভ্যালুটাও 0 আসতেছে। তার মানে হচ্ছে আমার এখানে দুইটা পয়েন্টই, মানে এখন হচ্ছে আমার কিন্তু এটাকে বরাট করতে হবে, ঠিক আছে। এবার 1 1 1 1 ধরি হচ্ছে এটা, তাহলে এটাকে হচ্ছে আমরা বরাট করব। এরপরে যে 1 1, এখানে দেখো এখানে কিন্তু এক্সের মানটা কিন্তু 1 নাই, মানে এটা প্রান্ত বিন্দু কী হবে, প্রান্ত বিন্দুহীন। কিন্তু এখানে যেহেতু ওই যে 1 এখানে হচ্ছে বরাট করা অবস্থা, তার মানে আমরা এইভাবেই রেখে দেবো, এই যে আমরা হচ্ছে এটাকে এইভাবে রেখে। তাহলে এবার হচ্ছে 2, তার মানে 2 এর মানটা হচ্ছে একটু আসবে কিন্তু নিচে চলে আসবে। এরপর হচ্ছে এইভাবে, তাহলে এটা হচ্ছে চলতেই থাকবে, এটা হচ্ছে উপরের দিকে যাইতেই থাকবে। এই হচ্ছে ছবি। মানে আমি হচ্ছে আবার যদি রিভিউ করি, প্রথমবারে কিন্তু 0 0 আসবে না, 0 0 আসবে না, কিন্তু পরে 0 0 কারণে এটা হচ্ছে বরাট করব। আর এখানে 1 1 কিন্তু হচ্ছে আস, বাট পরের 1 1 কিন্তু হচ্ছে এখানে আসবে না, যেহেতু আগেরটা আসে এই জন্য হচ্ছে বরাট করে দেবে। এটা হচ্ছে ছবি, ঠিক আছে। আশা করি হচ্ছে ছবি তোমরা এভাবে পারবা। এখন দেখো আমরা এখান থেকে কীভাবে হচ্ছে ডোমেন রেঞ্জ বের করব। দেখো আমরা হচ্ছে যদি এই ব্যবধিটা হচ্ছে একটু করি, যে এক্সের মানটা হচ্ছে 0 অপেক্ষা ছোট, এই যে 3টা ব্যবধি পাইছি। দেখো এটা হচ্ছে আমরা যদি সংখ্যা রেখায় প্রকাশ করি, এক্সের মানটা হচ্ছে 0 অপেক্ষা ছোট, 0 অপেক্ষা ছোট, তার মানে হচ্ছে এখানে কিন্তু 0 নাই, তার মানে এই যে এই এরিয়াটা হবে, মানে 0 ছাড়া এদিকে যত মান আছে -1 -2 -3 -5 এভাবে। এরপরে দেখো এক্সের মানটা হচ্ছে 0 আছে, এই যে 0 আছে, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, এই যে 0 থেকে হইতে 1 পর্যন্ত আসবে, এই মানে পুরাটা, ঠিক আছে। এরপর দেখো এক্সের মানটা হচ্ছে এখানে কিন্তু 1-এর বাহিরে, 1-এর থেকে বড়, তার মানে 2 3 4 5। এখন আমাকে বলো এখানে সংখ্যা রেখার মধ্যে এমন কোনো পয়েন্ট কি বাদ গেছে? সবই হচ্ছে এখানে আছে, তার মানে সংখ্যা রেখার প্রত্যেকটা তুমি হচ্ছে এখানে ইনপুট নিতে পারবা। এই ইনপুটগুলো নিলে তুমি হচ্ছে এই ফাংশনটা হচ্ছে আমাকে আউটপুট দিবে। তার মানে এখানকার ডোমেনটা হবে কি, রিয়েল নাম্বার, এই ডোমেনটা হবে কি, রিয়েল নাম্বার। আচ্ছা আমরা এবার রেঞ্জটা একটু চিন্তা করি। আমরা লেখচিত্র থেকে হচ্ছে দেখি, এই যে এটা হচ্ছে এক্স অক্ষরেখা না, এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। তো আমাদের এটা যদি ওয়াই অক্ষরেখা হয়, দেখো আমাদের হচ্ছে এই ওয়াই অক্ষরেখার এদিকে হচ্ছে কি পজিটিভ বিন্দু, পজিটিভ পয়েন্টগুলো, আর এদিকে হচ্ছে কি নেগেটিভ পয়েন্টগুলো। তো এখন দেখো আমাদের যে হচ্ছে আমরা আউটপুটগুলো পাইছি, আউটপুটগুলো সবগুলো যে মিনিমাম ভ্যালুটা কি 0 না, মিনিমাম ভ্যালুটা হচ্ছে 0। আর দেখো এরপরে 0 মানে হচ্ছে আমরা যদি এখানে দেখো ধরো -3 পাইতাম, তাহলে 9 হইতো, -4 হলে 16। তার মানে হচ্ছে যতই আমি নেগেটিভ নিচ্ছি এক্সের মানগুলা, ওয়াইয়ের মানগুলো কি আরও বেশি উপরের দিকে বাড়তেছে, উপরের দিকে। তার মানে দেখো এই রেখার জন্য হচ্ছে সব হচ্ছে 0 অপেক্ষা বড়, আর এটা তো 0, মানে এখানে এক্স ওয়াইয়ের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 0 অপেক্ষা বড়। এদিকে যতই যাচ্ছি না কেন এখানে দেখো কখনোই কি 0 অপেক্ষা ছোটো আসবে, কখনো আসবে না। এই জন্য হচ্ছে আমার ফাংশনের, এই যে ফাংশনের রেঞ্জটা কী হবে, মানে মিনিমাম মানটা হচ্ছে 0 এবং হচ্ছে সেটা কি ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তুমি -100 নাও তাহলে তার স্কোয়ার আসবে এরকম। তার মানে যেহেতু এখানে 0 আছে তাহলে এটা হচ্ছে বদ্ধ ব্যবধি দিব, আর এই ইনফিনিটির জন্য সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে। আশা করি হচ্ছে যে এটার রেঞ্জটা বোঝাতে পারছি, ঠিক আছে। তো অনুরূপভাবে এই যে দেখো তুমি এখানের মধ্যে আসো, এই যে একটু আগে যে হচ্ছে যে ব্যবধিটা হচ্ছে আমরা সলভ করছি, একদম হুবহু সেম না। তাহলে দেখো এটারও হচ্ছে ডোমেনটা কী হবে, ডোমেনটা এটা হবে। আর এটার হচ্ছে রেঞ্জটা দেখো, এই যে এখানে মিনিমাম ভ্যালুটা হচ্ছে কত, এখানে 0, এই জন্য হচ্ছে 0টা হচ্ছে 0 থেকে শুরু করে কি সব উপরের দিকে, এই জন্য হচ্ছে ইনফিনিটি। যেহেতু 0 হচ্ছে এখানে আসে, 0কে তুমি কাউন্ট করবে, যে দেখো এক্সের মান 0 হলে অবশ্যই ওয়ার মানও হচ্ছে 0 হবে, এই যে এক্সের মান 0 হলে ওয়াইয়ের মানও 0 হবে। এটা হচ্ছে প্রান্ত বিন্দু দাঁড়িয়ে, তার মানে 0 আছে, এই জন্য বদ্ধ ব্যবধি হবে, আর ইনফিনিটি। তোমাদের যে লেখচিত্র থেকে এখানে 2টা ম্যাথ আছে, আশা করি হচ্ছে তোমরা 2টা সুন্দর মতো বুঝতে পারছো।